অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যে ভরপুর দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, যেখানে যেতে নিরাপদ ছিল না জাহাজ চলাচল। তবুও সরকারি নিষেধাজ্ঞা না থাকায় নানা প্রতিকূলতা পেরিয়ে মানুষ ছুটে যেত নারিকেল জিঞ্জিরায়। কিন্তু দিন বদলেছে, রাজনীতির নানা মারপ্যাচে পড়ে সেই নিরীহ দ্বীপটি আর নিরীহ নেই। সাগরের বুকে জেগে থাকা এই ছোট্ট দ্বীপটি যেন এখন দেশের মূল ভূখণ্ডের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। 2015 সালে সেন্ট মার্টিনে যাতায়াতের ওপর কড়াকড়ি আরোপ করে তৎকালীন সরকার। পরবর্তীতে বছরের 6 মাস বন্ধ থাকত জাহাজ চলাচল। পর্যটকের চাপে পিষ্ট সেন্ট মার্টিনকে বাঁচাতে এ উদ্যোগকে স্বাগত জানায় পরিবেশবিদরা। তারপর একদিন শেখ হাসিনা বলেন, সেন্ট মার্টিনের দখল চায় আমেরিকা। আমেরিকার হাতে দ্বীপটিকে তুলে না দিলে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে না দেওয়ার হুমকির কথাও বলেন। টানা চতুর্থবারের মতো সরকার গঠন করার প্রায় 8 মাস পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে আবারও চাঙ্গা হয়ে ওঠে প্রশ্ন, তবে কি সেন্ট মার্টিন হাতে না পাওয়ার প্রতিশোধ নিল আমেরিকা? ইউনূস সরকার ক্ষমতায় আসার পর সেন্ট মার্টিন যেন আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। গত অক্টোবরে নৌবাহিনীর জেটি ভেঙে পড়া, নিরাপত্তাজনিত কারণে কয়েক দফা সেন্ট মার্টিনে যাতায়াতে নিষেধাজ্ঞা, রাতে অবস্থান করায় নিষেধাজ্ঞা, জানুয়ারিতে সেন্ট মার্টিনের কয়েকটি রিসোর্টে আগুন জনমনে নানান প্রশ্ন জন্ম দেয়। এসবের মধ্যেই গত 1 জানুয়ারি সেন্ট মার্টিনে ভ্রমণ 9 মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। সব ছাপিয়ে যে প্রশ্নটি কান পাতলেই শোনা যায় সেটি হলো, হচ্ছেটা কি সেন্ট মার্টিনে? সেন্ট মার্টিন নিয়ে কি করতে চাচ্ছেন ইউনূস সরকার? ভৌগোলিকভাবে অতি গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিন নিয়ে আমেরিকার আগ্রহ নেই, এটি পরিষ্কার করেছে দেশটি। কোরাল দিয়ে গঠিত দ্বীপটি সেনাঘাঁটির জন্য উপযুক্ত না, এমনটাই মত বিশ্লেষকদের। এছাড়া ইউনূস সরকারকে আমেরিকা যেভাবে সমর্থন জানাচ্ছে, তাতে সেন্ট মার্টিন নিয়ে কানাঘুষায় কান না দেওয়ার পরামর্শই দিচ্ছেন তারা। কেনই বা সেখানে বারবার পর্যটকদের ভ্রমণে দেয়া হচ্ছে একের পর এক নিষেধাজ্ঞা? অতিরিক্ত পর্যটন এবং অবকাঠামো নির্মাণের কারণে সেখানে পরিবেশগত চাপ বাড়ছে দিন দিন। বিশেষ করে প্রবাল মালা ও সমুদ্র জীবনের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে। মূলত সেন্ট মার্টিনের শরীরের ঘা ঠিক করতেই 9 মাসের নিষেধাজ্ঞা এসেছে বলে দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।